Hi, welcome back to English Learning Plus. I hope so that you are fine. Today we came back again with another new topic. ইংলিশ লার্নিং প্লাসেতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। আজকে আবারও ফিরে এলাম নতুন টপিক নিয়ে। আজকে আমরা শিখতে চলেছি নতুন বিষয়, সেটি হচ্ছে তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে আমার কিছু যায় আসে না। সে আমাকে বিয়ে করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না। তারা আসুক বা না আসুক তাতে আমার কিছু যায় আসে না। প্রমিলা মার্ডি ভাত খাক বা না খাক তাতে আমার কিছু যায় আসে না। এই ধরনের বাক্য আমরা কিভাবে গঠন করবো ইংরেজিতে তা শিখে নেব। যেভাবে আমরা এই বাক্যগুলো বলবো ইংরেজিতে তার জন্য যে গঠন প্রণালী বা যে গঠন কীভাবে গঠিত হবে তা আমরা দেখে নিই। তো আমরা প্রথমে দিয়ে দেবো ইট, তারপরে ডাজন্ট বা ডাজ নট ম্যাটার, তারপরে প্লাস, তারপর ওয়েদার, তারপরে প্লাস, তারপরে সাবজেক্ট, তারপরে প্লাস, তারপরে মেইন ভার্ব, তারপরে প্লাস, তারপরে এক্সটেনশন, তারপরে প্লাস, তারপরে ওর, তারপরে নট থেকে পলিস্টপ। এইভাবে আমরা এই বাক্যটিকে গঠন করব। তো বেশি দেরি না করে চলুন আমরা মূল আলোচনায় যাই কীভাবে গঠিত হচ্ছে। চলুন আমরা প্রত্যেকটি উদাহরণ সমেত আমরা দেখে নিই 3-4টি, তাহলে আমরা পরিষ্কার হয়ে যাব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আলোচনার সহিত বা উদাহরণ সহিত আমরা দেখে নিই। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো তাতে আমার কিছু যায় আসে না। ইট ডাজন্ট ম্যাটার whether you love me or not. 2 নম্বর উদাহরণ, সে আমাকে বিয়ে করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না। ইট ডাজন্ট ম্যাটার whether she marries me or not. 3 নম্বর উদাহরণ, তারা আসুক বা না আসুক তাতে আমার কিছু যায় আসে না। ইট ডাজন্ট ম্যাটার whether they come or not. 4 নম্বর উদাহরণ আমরা দেখে নেব, প্রমিলা মার্ডি ভাত খাক বা না খাক তাতে আমার কিছু যায় আসে না। ইট ডাজন্ট ম্যাটার whether প্রমিলা মার্ডি ইটস রাইস অর নট। তখন ধৈর্য ধরে ভিডিওটি আপনারা দেখলেন, তার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের মধ্যে এগিয়ে দিন, দেখার সুযোগ করে দিন এবং শেখার সুযোগ করে দিন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। ধন্যবাদ, তখন সুস্থ রাখুন।